ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজও বিক্ষোভে উত্তাল শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করছে সাধারণ শিক্ষার্থীরা। ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী মহিলা দল, ছাত্রদল সহ অনেকে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে। হাসান মাহমুদের রিপোর্ট। ধর্ষকের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজভাস্কর্যের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। ক্লাস বর্জন করে বিক্ষোভে অবিলম্বে মাগুরার ঘটনার বিচার চান তারা। এদিকে ধর্ষণের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্যারিস রোডে অবস্থান করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। দ্রুততম সময়ের মধ্যে ধর্ষণের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তারা। নারীর প্রতি সহিংসতা বন্ধ এবং মাগুরায় শিশু ধর্ষকের শাস্তির দাবি জানিয়ে নয়াপল্টনে মিছিল বের করে মহিলা দল। বক্তারা বলেন, নিরাপত্তাহীনতায় ভুগছে দেশ। আজকে আপনার মেয়েকে স্কুলে পাঠিয়ে তার প্রত্যাবর্তন কিভাবে হবে? সে ক্ষতবিক্ষত হয়ে বাসায় ফিরবে, স্বাভাবিকভাবে বাসায় ফিরবে, তার কোনো নিরাপত্তা নেই। দ্রুততম সময়ের মধ্যে আসিয়ার উপর জুলুমকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এদিকে হাইকোর্ট এলাকায় ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এদিকে ধর্ষকের শাস্তির দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ি এলাকায় অবরোধ করে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এতে তীব্র যানজট সৃষ্টি হয় মহাসড়কে। এছাড়া পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার, নাটোর নবাব সিরাজউদ্দৌলা কলেজের সামনে, নওগাঁ কেন্দ্রীয় শহীদ মিনার এবং রাজশাহীর সাহেববাজারে বিক্ষোভ করে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।